অ্যাকচুয়ালি সারপ্রাইজ দেবো বলেই আগে থেকে কিছু বলিনি। মিট মাই গার্লফ্রেন্ড। হাই হাই। ওহো, আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি খেয়ালই করিনি। এনিওয়ে, হ্যালো। হাই। এত কনফিউশন কেন তোমার? ওই মেয়েটার রাশি হোক আর নাই হোক, আমার সাথে কোনো কম্পেয়ার হয় ওর? কেন এত ভাবছো তুমি রাশিকে নিয়ে? ও কে? আমাকে চ্যালেঞ্জ করেছে রাশি, আমি ওর জায়গাটা ঠিক দেখিয়ে দেব। আর তুমিও নিজেকে কন্ট্রোল করো উজি, না হলে এরপর আমাকে তোমায় কন্ট্রোল করতে হবে। আর সেই পাওয়ারটা এখন আমার হাতে আছে। কি ব্যাপার, এখনো ঘুমোসনি? কি হয়েছে রিটা, আমাকে বল। উজির কথা ভাবছিস তাই তো? আমি কোনোদিন চেয়ে কিছু পাইনি, এমন হয়েছে পিপি? তুই যখন যা চেয়েছিস আমরা সবটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সবকিছু বোধহয় তোমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। মানে? কিছু জিনিস আছে যেটা আমাকে নিজেকেই পেতে হবে। আমাকে বল, আমি তোকে এনে দেবো। না পিপি, এত সহজে যে পাওয়া যাবে না সেটা আমি বুঝে গেছি। আমি কোনোদিন হারিনি আর হারবও না। আমার আর উজির মাঝখানে আসার ভুলটা যদি করে,
তাকে আমি সরাতে দুবার ভাববো না। এইসব তুই কি বলছিস রিটা? শুধু বলছি না, আমি এটা করবই। বুঝির জন্য আমি সব করতে পারি, সব। হঠাৎ এত রেগে গেছিস কেন? কি হয়েছে আমাকে বল। শোন, উজি তোর, শুধুমাত্র তোর। তুই উজিকে ভালোবেসেছিস, পেয়েও গেছিস। এখন যদি তোর আর উজির মাঝখানে কেউ আসতে চেষ্টা করে, তাহলে সেটা তার ভুল ছাড়া আর কিচ্ছু নয় রিটা। সেই জন্যে এইসব বাজে ভাবনা একদম না ভেবে ঘুমিয়ে পড়তে হবে। তুই আমাকে বল তো, এইসব ভাবার কোনো মানে হয় এখন? আয় আমার কাছে, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে পড়। আর ওইসব ভাবনা একদম নয়, কেমন? চল। আর একদম উল্টো পাল্টা ভাবনা নয়। এই তো। তোমার সব প্রশ্নের উত্তর তুমি ঠিক সময় পেয়ে যাবে রিটা ম্যাডাম। কি ও দেবের গার্লফ্রেন্ডের আসল পরিচয়টা কি, সেটা আমাকে জানতেই হবে। উজ্জ্বল ছাড়ো, কি করছো? উজ্জ্বল ছাড়ো, লাগছে আমার। তুমি এত রাতে আমার ঘরে কেন এসেছো? কেন এসেছো? কেন না? কেন? তাই না? শুনেছি। জয়া, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? কি হয়েছে আমায় বলো। রাশিকে রক্ষা করো ঠাকুর। খারাপ স্বপ্ন দেখছিলে না? আমি তো তোমাকে বললাম যে রাশিকে দেখতে ইচ্ছে করছে, ভয় করছে, বড্ড ভয় করছে। আমি একবার দেখবো রাশি ঠিক আছে কিনা। জয়া, তুমি এরকম করো না, তুমি শান্ত হও। আমাকে নিয়ে যাবে, রাশির কাছে নিয়ে যাবে আমায়। তুমি নিয়ে যাবে না আমি নিজে যাব? Look at me, damn it, look at me! তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? একটা ভুল, তোমার একটা ভুল ধরা পড়ে গেছে। একটা ভুলে তোমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেছে রাশি মুখার্জি, পুরো প্ল্যানটা। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? Look at this, look at this! কি এবার কি বলবে? এবার কি বলবে তুমি? কিচ্ছু বলার নেই,
কিচ্ছু বলার নেই তাই না? ভালোবাসা নিয়ে শুধু বড় বড় লেকচার, শুধু বড় বড় লেকচার। আর এই তোমার ভালোবাসা, সারাক্ষণ দেবকে নিয়ে নাচা, এই তোমার ভালোবাসা তাই না? I hate you. শুনতে পাচ্ছ আমার কথা? I hate you, রাশি. I hate you. I hate you, রাশি. I hate you. I hate you. Hate you. Hate you. Hate you. I hate you. শুনতে পাচ্ছ আমার কথা? I hate you, রাশি. I hate you. কষ্ট হচ্ছে তোমার? খারাপ লাগছে? কষ্ট তো হবেই। আমি জানি এরকম হলে কতটা কষ্ট হয়। আর ঠিক এরকম কষ্ট আমাকে প্রত্যেকটা সেকেন্ড এখানে পেতে হয় উজ্জ্বল। কখনো তোমাকে ভালোবেসে ঠকে যাওয়ার কষ্ট, কখনো তোমার বাড়ির সবার সামনে অসম্মানের কষ্ট, কখনো তোমাকে কাছে পেয়ে হারাবার কষ্ট। তুমি বোঝো সেটা? শাট আপ রাশি, শাট আপ। তোমার এইসব সাজানো গোজানো কথাবার্তা তুমি তোমার ডায়েরিতে গিয়ে লিখো। তোমার মুখে এই কথাবার্তাগুলো ফেক শোনায়। তোমরা মানুষগুলোই তো ফেক। তাই জন্য সব সত্যি কথা তোমাদের কাছে মিথ্যে বলে মনে হয়। রাশি, সারাটা দিন একটা অন্য ছেলের সাথে নোংরামো করে আসার পর তোমার মুখে এইসব কথা মানায় না। নোংরামো তো এটাকে বলে। তুমি এখন যেটা করছো, পপুলার রয়ের ছেলে হয়ে এত রাতে মদ খেয়ে এসে বাড়ির কাজের মেয়ের ঘরে ঢুকেছো কেন? ওয়াই? আর তাছাড়া 6 মাস পর তুমি রিটাকে বিয়ে করবে, তাই রিটার কথা না ভেবে তুমি একটা বাড়ির কাজের মেয়ের কথা ভাবছো। সে কি করছে, কোথায় যাচ্ছে, কেন? যদি ধরেও নি তুমি এগুলো মদের ঘরে বলছো, তাহলে তো মদ পেটে পড়লে তোমার কাছে রিটা আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকে না। কিন্তু একটা পার্থক্য আছে উজ্জ্বল। ইয়েস, একটা পার্থক্য আছে। ইচ্ছে করলেই যে কেউ রিটার মতো হতে পারবে, কিন্তু 1000 চেষ্টা করলেও রাশি মুখার্জি হতে পারবে না। রাশি মুখার্জি হতে পারবে না। মাস, 6 months। তুমি শুধু আমার। ছাড়ো উজ্জ্বল, ছাড়ো, ঘরে যাও, ঘরে যাও উজ্জ্বল। তুমি কেউ যদি তোমার দিকে তাকায় না, আমি তার চোখগুলো উবড়ে নেব, বুঝতে পেরেছ? 6 মাস আমি তোমার হাজবেন্ড। আমি যা খুশি তাই তোমার সাথে করতে পারি, বুঝতে পেরেছ? কি করছো? প্লিজ ছাড়ো। প্রুভ করে দেবো তুমি শুধু আমার। আজকের পর থেকে হোল লাইফ তোমাকে শুধু আমার নামটা বয়ে বেড়াতে হবে, শুধু আমার। চাইলেও আর ইগনোর করতে পারবে না। কি করছো তুমি? কি করছি তাই না? আজকের পর থেকে তোমার লাইফে শুধু আমি থাকবো, শুধু আমি। তুই আবার এই ঘরে এসেছিস? আবার? হ্যাঁ? আর এসব কি করছিস তুই? হ্যাঁ?
তুই এত রাতে একটা কাজের লোকের ঘরে? তুমি এখানে কি করছো মাসিমণি? বাইরে থেকে আওয়াজ শুনতে পেলাম, তাই দেখতে এলাম এখানে কি হচ্ছে, কিন্তু আমি রিয়েলাইজ করিনি যে তুই সেই একই ভুল আবার করছিস। তুমি প্রত্যেকটা জিনিসে কেন ইন্টারফেয়ার করছো? তুমি এখান থেকে যাও প্লিজ। না, বাইরে সবাই তোর গলার আওয়াজ শুনতে পাচ্ছে। ভুলে যাস না যে এই ফ্যামিলিতে আমরা ছাড়া এই ফ্যামিলির বাইরেরও লোক আছে। তারা যদি জানতে পারে তাহলে কি ভাবে বলতো? হ্যাঁ, আর তুই কি এমন নেশা করেছিস যে সব কিছু ভুলে? তুমি যাও এখান থেকে। না, তুই বাড়াবাড়ি করিস না কিন্তু উজি, আমি বারবার বলছি কিছুদিন পরে তোর বিয়ে। এর মধ্যে যদি উল্টো পাল্টা কাজ করিস আর তাতে যদি স্ক্যান্ডালাইজ হয়ে যাস তো কে সামলাবে? পারবি সামলাতে? উঠে আয়, উঠে আয় বলছি উজি, তুই উঠে আয় বলছি। মাসিমণি, এইটা আমার আর ওর ব্যাপার, আমরা মিটিয়ে নেবো। তোমার সব বিষয় নাক গলানোটা আমার একদম ভালো লাগে না। ছি 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 উজি, তোর মা হলে তুই এ কথা আমাকে বলতে পারতিস? আমার মা নো। সো 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 কি? তোর মা আমাকে এই ফ্যামিলির আর তোদের সকলের দায়িত্ব দিয়ে গেছে। কাজে যদি উল্টো পাল্টা কোনো কাজ করিস বা আমার কথা না শুনিস, আমি এক্ষুনি তোর মাকে সবকিছু ডিটেলসে বলে দেবো। আর তারপর ব্ল্যাকমেল করছো? তুমি আমায় ব্ল্যাকমেল করছো? উজি, তুই কি এমন নেশা করেছিস যে একটা বাড়ির বউ আর একটা কাজের মেয়ের মধ্যে কোনো তফাৎ বুঝতে পারছিস না? হ্যাঁ, ইউ আর আউট অফ ইওর মাইন্ড। তুই এখন সুস্থ নেই। আমি বলছি তুই এখন ঘরে যা, এক্ষুনি ঘরে যা। আমি যাব না, যাব না, আমি যাব না। তুই না গেলে আমিও যাব না। মাসিমণি, ডোন্ট ক্রস ইওর লিমিট। ইউ আর ক্রসিং ইওর লিমিট। এই পরিবারের সম্মান আর তোর মান সম্মান আমি এভাবে ডোবাতে দেবো না। উজি, লজ্জা শরম বলে যদি কিছু থাকে, আই রিকোয়েস্ট ইউ ঘরে যা। আই সেড গো, আই সেড আউট। নিজের ভালোবাসার উপর তোমার খুব অহংকার ছিল, তাই না রাশি? বেরিয়ে গেছে তো সব অহংকার। ইউ শুড থ্যাংক গড যে আমি সময় মতো এসে গেছিলাম। মুখে খালি তোমার বড় বড় কথা, তাই না? আর যদি আমি টাইম মতো না আসতাম তাহলে উজি যে তোমার কি করতো। Damn it!